إن الحمد لله الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي قلوبهم كقلوب الجياد وكلامهم ككلام الأنبياء وفعلهم كفعل الفرعون أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله লাখো শহীদের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত জোরে কোন মারহাবা
লাখো শহীদের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত, লাখো মায়ের বুকে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত, সকল ব্যথা ভুলব পেলে, সকল ব্যথা ভুলব পেলে, খোদা তোমার রাজ ইসলামী সমাজ। দাও খোদা দাও হেথায় পূর্ণ, দাও খোদা দাও হেথায় পূর্ণ, ইসলামী সমাজ ইসলামী সমাজ। আল্লাহুম্মা وعلى آلهم সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সিরাজুল মিল্লাতা তুমহি ফখরে দো আলম দিলবারি মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ানে দিজার হো বলাগল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। বাওয়াইহাট ও কাছিছাড়া জান্নাতুল বাকি গোরস্থান এর উন্নতিকল্পে 29তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত জনাব আলহাজ মোহাম্মদ আয়ুব আলী, অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রধান সভাপতি সাহেব এবং প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, সদস্য সচিব পাবনা জেলা বিএনপি, এবং অত্র প্রোগ্রামের প্রধান আলোচক হাফেজ মোহাম্মদ জাকারিয়া বিন তাজুল ইসলাম, মোহতামিম হজরত আসিয়া রহমাতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসা মানসুরবাদ পাবনা। অত্র প্রোগ্রামে দ্বিতীয় আকর্ষণ দ্বিতীয় মাওলানা হজরত মাওলানা মোহাম্মদ আবদুল্লাহিল কাফি সাহেব এম দাওরা হাদিস আরবি প্রভাষক, শরৎনগর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এবং তৃতীয় বক্তা আপনাদেরই নগণ্য একজন খাদেম মাওলানা আব্দুল আলিম, দাওরা হাদিস, শরৎনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম, অত্র প্রোগ্রামের একজন খাদেম, ঈদগাহ মাঠের ইমাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি অনুষ্ঠানের শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি আঙ্গিনার ভিতরে এখানে বসেছি, এটা হলো কোরআনের মঞ্চ। যেরকম কিসের মঞ্চ? কিসের মঞ্চ? কোরআনের মঞ্চ, বেহেশতের মঞ্চ, যেখানে কোরআনের কথা আলোচনা হয়, যেখানে রাসূলের পাক জবানের কথা আলোচনা হয়। সেটা পৃথিবীর কোনো আঙ্গিনা নয়, সেটা বেহেশতের একটা আঙ্গিনা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা সবাই বেহেশতি মানুষ। কি মানুষ? বেহেশতি মানুষ। বেহেশতি মানুষরাই পৃথিবীতে বেহেশতের আঙ্গিনায় খুঁজে বেড়ায়। যারা বেহেশতে যেতে পারবে না, তারা এই আঙ্গিনায় ঢুকতে পারবে না। এই প্যান্ডেলটা করতে অনেক শ্রম হয়েছে, অনেক মেধা দিতে হয়েছে, অনেক অর্থ করে দিতে হয়েছে। কিসের জন্য? কোরআনের ইজ্জতের জন্য। যেরকম ঠিক কিনা? কথা ঠিক না বা ঠিক? কোরআনের ইজ্জতের জন্য। কোরআনের ইজ্জত দিতে যারা এক ধাপ অগ্রসর হবে, আমার আল্লাহ পাক তার জন্য রহমতের ভান্ডার নিয়ে 10 ধাপ এগিয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর যারা পিছনের দিকে যায়, ওরা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খুঁজে পাবে না। কারণ এখানে কোরআন থেকে আলোচনা হবে, রাসূলের পবিত্র জবান থেকে আলোচনা হবে। দীর্ঘ 1 বছর পর এই রুহানি খাদ্যটা আপনারা দিয়ে থাকেন কোরআনের বাগান থেকে। যেরকম ঠিক কিনা? সেটাই যদি আমরা মিস্টেক করি, তাহলে যাব কোথায়? আজ কোরআন পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ। যেরকম আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনের উপরে চলেছে অকথ্য নির্যাতন, অকথ্য স্টিম রোলার। কোরআনকে বুকে বেঁধে আমরা চুমন করি, বুকে জড়ায় ধরি। এটা হলো অভিনয়। বাস্তব ফিল্ডে নামতে পারি নাই। কোরআনের একটা বাস্তব রূপ আছে না নাই? বাস্তব রূপ আছে। এই রূপ দিতে গেলে তখন আমাদেরকে মাঠে কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে, আল্লাহর পথে লড়াই করতে হবে। দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদের হাড় ভাঙা শ্রম দিতে হবে, যেমন আম্বিয়ে কেরামগণ দিয়েছেন। যেরকম ঠিক কিনা? তবেই কোরআনের ধারক বাহক হিসেবে আমাদেরকে চিহ্নিত করা হবে। কিয়ামতের দিন কোরআন জবান খুলে ওকালতি করে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু কোরআনকে আজ লাঞ্ছিত করছি, কোরআনের অপব্যাখ্যা করছি, কোরআনের আইনগুলো নিয়ে আমরা সিনেমিনি খেলছি, এবং অনেক অনেক মানুষ কোরআনের ভুল ধরার চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কয়েকটি পয়েন্ট কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। যেরকম ভুল আছে? আছে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যেরকম আল্লাহু আকবার। আমার এই কোরআনের ভিতরে কোন রকমের ভুল নাই। যদি তোমরা ভুল বলে প্রমাণিত করতে চাও, আমার এই কোরআনের ছোট্ট একটি সূরার মতো করে সূরা বানায় নিয়ে আসো, এবং আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের সাক্ষ্যগুলো নিযুক্ত করো, যদি তোমরা সত্যবাদী হও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই চ্যালেঞ্জ করে দিয়েছেন। 2000 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআনের সূরার মতো ছোট্ট একটি সূরা পৃথিবীর কেউ বানায় আনতে পারে নাই। পারছে কি? যেরকম পারছে। আল্লাহ পাক আরো চ্যালেঞ্জে বলেন, কুল ইনিস তামাতুল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলিহি লা ইয়াতুনা বিমিসলিহি
ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আমার কোরআনের মতো ছোট্ট একটি আয়াতের মতো করে আয়াত বানায় নিয়ে আসো। যদি তোমাদের সাধ্য থাকে, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের সাধ্য হয়, আমার কোরআনের ছোট্ট একটি আয়াতের মতো আয়াত বানায় নিয়ে আসো। আল্লাহ পাক পরে বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। তাম পৃথিবীর মানুষেরা যদি জেনের সাহায্যকারী হয়, জেনেরাও যদি মানুষের সাহায্যকারী হয়, তাম পৃথিবীর জেন মানুষ একত্রিত হয়েও যদি প্রচেষ্টা চালায়, আমার আয়াতে কারিমার একটা আয়াতও কেউ বানায় আনতে পারবে না। জোরে করে মারহাবা। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়েছেন, কেউ কি পেরেছে? জোরে করে পারছে? ভবিষ্যতে পারবে? পারবে? পারবে না। কেন পারবে না? পারবে না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তুমি আজকে কি বলছো, আজকে কি বলছো কাল মনে থাকে না। 1000 বছর অতীতে কি ঘটনা ঘটেছে পৃথিবীর কেউ বলতে পারবে না। 1000 বছর পরে, লক্ষ লক্ষ বছর পরে কি ঘটনা ঘটবে তোমাদের কেউ জানতে পারে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর পূর্বে কি ঘটনা ঘটেছে, লক্ষ লক্ষ বছর পরে কোন ঘটনা ঘটবে, আমি আল্লাহর সামনে সব প্রেজেন্ট কাল হয়ে যায়। জোরে করে মারহাবা। সব আমার সামনে প্রেজেন্ট। সুতরাং আমার আকলের এরিয়ায় তোমরা কেউ ঢুকতে পারবে না। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেমন দেখি, কেমন শুনি শোনো। সমুদ্রের অতই তলদেশে বিরাট একটা পাথরের অপর পাশে ছোট্ট একটি পোকা যদি চিৎকার মারে, সেই ছোট্ট পোকাটি মাইক্রোস্কোপ ছাড়া দেখা সম্ভব নয়। সেই পোকাটি ক্ষুধার যন্ত্রণায় অথবা কোনো পেটের ব্যথায় যদি চিৎকার দেয়, সমুদ্রের কোনো প্রাণীর শোনার কথা নাই, পৃথিবীর কোনো মানুষের শোনার কথা নয়। আল্লাহ পাক বলেন, শৈবালের অপর পাশে ওই সমুদ্রের তলদেশে ওই পাখিটির ক্ষীণ আওয়াজটুকুন আমি আল্লাহ শুনতে পাই। তিনি কেমন দেখেন, তিনি কেমন শোনেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। লক্ষ লক্ষ পৃথিবীতে বৃক্ষ তরুলতা রয়েছে। আল্লাহ পাক বলেন, কোটি কোটি বৃক্ষের তরুলতা থেকে আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও ছিঁড়ে জমিন টাচ করতে পারে নাই। জোরে করে মারহাবা। আমরা আল্লাহকে ফাঁকি দিতে চাই? পারবো? যাবেন কোথায়, যাচ্ছি কোথায়, রওনা দিয়েছি কোথায়? আজ পৃথিবীতে মানুষ চরিত্র অবক্ষয় ঘটনা ঘটেছে, আর চরিত্র দিতে পারছি না। সমস্যা হলো আমাদের এই জায়গায়, চরিত্র বলতে আমাদের কোনো বালাই নাই, শুধু খাই আর খাই আর পাই, যা পাই তাই খাই। ক্ষুধার যন্ত্রণা এত বৃদ্ধি পেয়েছে, যা পাই রড সিমেন্ট মাটি বালি পাইকারি দরে খাচ্ছি। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষুধার যন্ত্রণা নিবৃত্তি করার জন্য এত পাগল হয়েছো, তুমি কি আকাশের দিকে তাকাও না? আলাম ইয়ারাউ ইলা তাইরি সাফাতান ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখেনি কে তারা পাখিটি কেমন মেলে লঘু দুটি ডানা, উড়িয়ে বেড়াই সৈন্যের পরে, নাই তার কোনো মানা। আবার সে ডানা গোটাইয়া চলে, কিন্তু পারে না কভু। পলকে পাথারে শূন্য রেখেছেন ভিন্ন সে এক প্রভু। জোরে কোন মারহাবা। উড়ন্ত পাখি এই মাটির জমিন থেকে 3-4 মাইল উঠতে উঠে যায়, একটা করে ডানা মারে, বহু দূর চলে যায়।
আবার তাল ধরে থাকে, আবার চলতে চলতে কোনো সময় দুটি ডানা বাহুর সঙ্গে অ্যাডজাস্ট করে রকেটের মতো ছুটে চলে যায়। আল্লাহ পাক বলেন লক্ষ লক্ষ বছর ধরে কোটি কোটি পাখিকে আকাশ দিয়ে উড়াইছি, একটা পাখিও ক্ষুধার যন্ত্রণায় আকাশ থেকে ডানা ভেঙে জমিনে পড়ে মরে যায় নাই। জোরে কোন ঠিক না? ঠিক। وما من دابة في الأرض إلا على الله رزقها। পৃথিবীতে এমন কোন বিচারণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি কবজা গ্রহণ করে নাই। জোরে কর মারহাবা। ওই পাখিগুলো উঠতে উঠতে ক্ষুধার যন্ত্রণা যখন পেটের ভিতরে উদ্রেক হয়, কোন সরকার তাদেরকে খাবার দেয় নাই, কোন প্রধানমন্ত্রী তাদেরকে খাবার দেয় নাই, কোন খাদ্যমন্ত্রী তাদের আমন্ত্রণ করে নাই। আল্লাহ পাক বলেন ৩-৪ মাইল ঊর্ধ্বে উড়ান্ত পাখিগুলোর খাবার আমি আল্লাহ তাদের নাকের ডগায় পৌঁছায় দেই। যেরকম সুবহানাল্লাহ। এত ভয় কিসের তোমার? এত রিজিকের টেনশন কেন? কোটিপতি শিল্পপতি খানা খেতে পারে না, কিন্তু তার লেবাররা খানা খায়। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল রাজত্ব দিয়েছেন, না দেন নাই? দিয়েছেন না দেন নাই? খাবার দিয়েছেন, পরার দিয়েছেন, পরিবেশ নিয়ন্ত্রণ করেছেন, অক্সিজেন দিয়েছেন, সূর্যের তাপ দিয়েছেন, পানি সরবরাহ করেছেন। কোন জিনিসের অভাব নাই, অভাব হলো চরিত্রের। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই জনপদের মানুষেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর ভীতির নীতি অনুসরণ করে, আমি ওই জাতির জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেই। কোনো অভাব নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কোরআন সাবমিট করেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন দিয়া চরিত্র বানাও, আমার কোরআনের আইন দিয়ে রান্নাঘর তৈরি করো, আমার কোরআনের আইন দিয়ে ব্যবসা বাণিজ্য চালাও, ফ্যাক্টরি চালাও, মিল ফ্যাক্টরি চালাও, ব্যবসা বাণিজ্য করো, ক্ষেত খামার করো, পার্লামেন্ট চালাও। আমার কোরআনের বিধান দিয়ে জমিন যদি চাষ হয়, ওই জমিন আসমান থেকে বেহেশতের হাওয়া প্রবাহিত হবে। জোরে করে মারহাবা। কোরআনের আবাদ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের নামাজ নাই। আছে? আছে? নাই। শুধু চলছেই আর চলছে। বাম সাইডে আছে কি? কবরস্থান। বাম সাইডে কি আছে? সব পাকড়াও করে একদিন এখানে পালকিতে করে নিয়ে এসে শোয়ানো হবে। যেরকম ঠিক কিনা? এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? মৃত্যুর কথা স্মরণ হয়? হয়? হয় না। তবুও তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবিনি তো কেউ তারে চাই কি না চায়। ফুলের প্রাণে পাখির গানে, ফুলের প্রাণে পাখির গানে, কত যে হাসারয় অগোচরে। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে,
সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? 2 দিন বাদে ছেলে ম্যাজিস্ট্রেট হবে, ফুল ঝরে পড়ে গেছে, বাপের কলিজা লাগছে না লাগে নাই? যেরকম লাগছে না লাগে নাই? ধরে রাখা যায়? আপনার বাদশাহিত্ব সব ছন্নছাড় হয়ে যাবে। আজ চরিত্র অবক্ষয়। হযরত আমির আল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন দিয়ে চরিত্র তৈরি করেছেন। চরিত্র তৈরি করার কারণে যেই রাস্তা দিয়ে কদম মেরেছেন 40 দিন পর্যন্ত শয়তান সেখানে ঢুকতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। পাওয়ার আছে না নাই? আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির আল মুমিনিন প্রেসিডেন্ট, তার কাছে খবর আসলো নদীর পানি শুকায় গিয়েছে, আপনি নদীর পানির ব্যবস্থা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমি প্রশ্ন রাখি, পাতালের পানি যদি শুকায় যায়, প্রধানমন্ত্রীকে যদি অ্যাপ্লাই করি আপনি পাতালের পানির ব্যবস্থা করেন, পারবে? যেরকম পারবে? ওর 14 গোষ্ঠী পারবে? কেউ পারবে না। বিশাল প্রশ্ন আমির আল মুমিনিনের কাছে এসে পড়ল, নদীর পানি শুকায় গেছে, পানির ব্যবস্থা করুন। যেরকম সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুতবাতু মিন ওমর ইবনে খাত্তাব ইলা বাহরে নীল। যেরকম সুবহানাল্লাহ। এই চিঠি লিখে নিজের সিগনেচার করে সিল করে একজন সাহাবীর হাতের উঠাই দিলেন, যাও এই চিঠিটা শুকনা দরিয়ার মধ্যে রাখো। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুকনা নদীর মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিল করা চিঠিটুকু নিয়ে যে শুকনা দরিয়ার ভিতরে রাখতে দেরি হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, আমি শুকনা দরিয়ার ভিতরে চিঠি ছাড়ার সাথে সাথে দরিয়ার ভিতরে পানির জোয়ার শুরু হয়েছে। যেরকম মারহাবা। চরিত্র আছে না নাই? কি চরিত্র নিয়ে পৃথিবীতে চলাফেরা করছি? কোথায় যাচ্ছি? জীবনের ইতিহাস তালাশ করে দেখলাম না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা নিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কালেমার পিছনে আমি কথা বলবো, শুনতে রাজি আছেন? এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল ওজন। এই ওজন আমরা কেউ ওজনকৃত হতে পারি নাই। সাহাবায়ে কেরাম এই কালেমার ওজনে উঠেছিলেন। এত ধোলাই, এত মার, এত যন্ত্রণা, কালেমা কলিজার থেকে ছুটাতে পারে নাই। পারছে কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা নিলেন, তার উপরে মার শুরু হয়ে গেল। এখানে মার, সেখানে মার, একটাই উদ্দেশ্য, কালেমা ছেড়ে দাও, তোমাকে প্রাসাদ দেওয়া হবে। যেরকম নাউযুবিল্লাহ। ওয়ামান নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকীম। হযরত খাব্বাব বলেন, মহান রব্বুল আলামিন, আমার কোনো অপরাধ নাই, চুরি করি নাই, বাটপারি করি নাই, রাহাজারি করি নাই, মিথ্যা কথা বলি নাই, কারো কোনো হক নষ্ট করি নাই, একটাই দোষ, কালেমা গ্রহণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মহাসম্পদ সিনায় ঢুকাইছি, ওরা আমার থেকে এই কালেমাকে সিনায় করে নিতে চায়। যেরকম সুবহানাল্লাহ। খুঁটির সাথে বাধা হলো, মার দেওয়া হলো, রক্তাক্ত করা হলো, কালেমা ছেড়ে দাও, হবে না। লাস্ট পর্যন্ত আবু জেহেল চান্স নিল, একে জেলবন্দি করা হোক, জেলের ভিতরে ঢুকাও, খাবার বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। যখন ক্ষুধার্ত হবে, তৃষ্ণার্ত কাতর হয়ে নাসর হয়ে যখন হাত বাড়াবে খানার জন্য, তখন তাকে অ্যাপ্লাই করবে, কালেমা ছেড়ে দাও, খাবার নাও। 15 মিনিট। পরীক্ষা ছোট না বড়? যেরকম ছোট না বড়?
এরকম পরীক্ষা আমরা পড়েছি? কোনোদিন দিছি? দেয় নেই। শুধু বাসরের ঘরের দুলালের মতো কালেমা পড়তেছি আর ল্যাব গায়ে দিয়ে শক্ত করে ঘুমায় আছি যেন শীত গায়ে না লাগে। যেরকম ঠিক কিনা? জেলের মধ্যে ঢুকানো হলো, পাহারাদার সেট করা হলো, একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। ক্ষুধা লাগছে না লাগে নাই? তৃষ্ণার তো আছে না নাই? আছে। পাহারাদার 24 ঘন্টা পাহারা সেট করা আছে। রাত 3টার দিকে, হে কাফেরের লোকেরা, আমার কাছ থেকে যেই কালেমা ছিনায় নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছ, ওই কালেমার গোলামি করার কারণে মহান রব্বুল আলামিন আসমান থেকে বেহেশতি খানা বাজেট করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই কালেমা ছিনায় নেওয়ার জন্য আমার খাবার বন্ধ করেছ, পানি বন্ধ করে রেখে দিয়েছ। তোমরা এই পৃথিবীর খানা এবং পৃথিবীর পানি বন্ধ করতে পারো, আসমানি পানি সর্বতার খাবার বন্ধ করতে পারো নাই। যেরকম সুবহানাল্লাহ। পিলারের সঙ্গে বাধা হলো, হাত কেটে দেওয়া হলো, কালেমা ছেড়ে দাও, এখনো ছেড়ে দাও, চিকিৎসা করে ট্রিটমেন্ট করে হাত ভালো করবো, যাকে খুশি তোমাকে বিবাহ দেব, যত সম্পদ চাও দেওয়া হবে। যেরকম নাউজুবিল্লাহ। হাত আরেকখান কেটে দেওয়া হলো, 2 হাত, ইতিহাস লেখছে 2 হাত একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। এত কিছু কষ্ট দেওয়ার পরে সবাই মিটমিট করে হাসতেছে। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন করছে আবু জাহেল, হাত কেটে দেওয়ার পর হাসু কেন? আমি কালেমার উপরে ওজন করেছি, কালেমার উপরে আমল করার কারণে আল্লাহ পাক আমার ভিতরে এমন একটা চক্ষু দিয়েছে, আমি যে জিনিস দেখি তোরা তা দেখতে পাস নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি হাতের উপরে যখন আঘাত করেছিস, হাত যখন কেটে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি আমার নামার জন্য বেহেশতি হুরিগুলো আমার জান্নাতের ভিতরে ফুলের পাপড়ি নিয়ে আমাকে আমন্ত্রণ করার জন্য সারিবদ্ধ দল বেঁধেছে। যেরকম মারহাবা। আমি যাচ্ছি, কখন আমার প্রাণ পাখিটা বেরিয়ে যাবে আর ওই ফুলের পাপড়ির সম্মাননা নিয়ে আমি জান্নাতের ভিতরে ঢুকবো। এই জন্যই আমার আনন্দের ঠেলা আমি হাসতেছি। যেরকম মারহাবা। যখন বিপদে পড়বেন আল্লাহ পাকের রহমত সাথে সাথে প্রেজেন্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে যারা আমার কালেমা নিয়ে, আমার কোরআন নিয়ে পদগ্রাহী মারবে, এরা যদি একটা রাস্তা বন্ধ হয়ে যায়, 1000 দরজা আমি আল্লাহ পাক খুলে দেই। যেরকম সুবহানাল্লাহ। কেউ ঠেকাতে পারবে না, কেউ সামনে আসতে পারবে না। বন্ধুরা আমার, আমার আপনার নবীর উপরে অশ্লীল যন্ত্রণা, বহু মার, বহু আঘাত দিছেন না দেন নাই? যেরকম দিছেন না দেন নাই? দিয়েছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সেকেন্ডের জন্য পিছপা হন নাই। যেরকম সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে তার ওহীকে বানচাল করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল, কোরআনের ভিতরে সেই কথাগুলো কোট করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে ওহী দেওয়ার কারণে কাফেরেরা বিভিন্ন কটূক্তি করেছে। কাফেরেরা বলেছে, ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলু তা'আমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীর। যেরকম আল্লাহু আকবার। কোরআনে ওরা বলতেছে, ওয়াকালু বালি হাদার রাসূল ইয়াকুলু তা'আম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আমাদের মতো খানা খায়, আমাদের মতো বাজারে যায়, এই মানুষ রাসূল হলো কেমনে? এটা মেনে নেওয়া যায় না। আও ইউলকা ইলাইহি কানজুন, তার জন্য একটা খনিজ সম্পদ দেওয়া হয় না। অথবা
আসমান থেকে বিশাল মঞ্চ তৈরি করা হবে। মঞ্চে আসমান থেকে জিবরাইল আমিন কোরআন নিয়ে আসবে। কোরআনের এতটুকু আয়াত এইভাবে নাযিল করা হলো, আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখবো, ফায়াকুনা মাহু নাজির। তাহলে ভীতি প্রদর্শনকারী হিসেবে এটাকে মেনে নেওয়া যায়? তাও হয় না। সুতরাং একে মেনে নেওয়া যায় না। আও ইলাইকা কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা সৌদির প্রান্তে 3000 বিঘা একর বিশিষ্ট একটা বাগান যদি তৈরি হয়ে যেত, ওটাই প্রমাণ করতো মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। এই কয়েকটি পয়েন্ট ওরা ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীকে বানচাল করার জন্য ওরা এই উদাহরণগুলো পেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, ওরা এই যুক্তি দিয়ে আমার ওহীকে বানচাল করার জন্য, আপনার নবী আনার দায়িত্বকে বানচাল করার জন্য ওরা যুক্তি দেয়। বলে, আসমান থেকে কেন ফেরেশতা নাযিল করা হয় না? আমাদেরই মতো খানা খায়, আমাদেরই মতো বাজারে যায়, তার জন্য কেন সৌদির প্রান্তে একটা বাগান করে দেওয়া হলো না? তার জন্য কেন সম্পদ দেওয়া হলো না, খনিজ সম্পদ দেওয়া হলো না? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যদি চাইতেন পাহাড়, উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণের হয়ে যেত। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক বলেন, উনদুর কাইফা দারাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা। ওরা এই যুক্তি দিয়া সিধা রাস্তা খুঁজে পায় নাই, ওরা গোমরাহির এবং চরম সীমানায় চলে গেছে। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, জীবনে কোনোদিন হিদায়াতের মঞ্চে আসতে পারবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। হে কাফেরেরা, আমি যদি আমার বন্ধুকে, আমার হাবিবকে প্রাসাদ দেওয়ার জন্য চিন্তা করতাম, বিশাল প্রাসাদ এবং বিশাল সম্পদ দেওয়ার জন্য যদি চিন্তা করতাম, এত বড় বড় বিশাল প্রাসাদ তৈরি করে দিতাম, যেই প্রাসাদের চূড়াগুলো আসমান পর্যন্ত চমকাতে থাকতো। জোরে কোন মারহাবা। ওয়া ইয়াজআল লাকা কুসুরা, যেই প্রাসাদের চূড়াগুলো আসমান পর্যন্ত চমকাতে থাকতো। তোরা জানিস না আমার বন্ধুকে কালেমার দায়ী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুর পদধ্বনি আসমান পর্যন্ত চমকাতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আঙ্গুল টাচ করলে চন্দ্র 2 খণ্ড হয়ে যায়। আমার বন্ধু জমিনে কদম মারলে আরশ আজিম পর্যন্ত চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তোরা পাগল বললি কি হবে? আমার বন্ধু, আমার হাবিব আমার কাছে শ্রেষ্ঠ সম্পদের সম্পত্তি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, যেই দিন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, চাঁদ তার কিরণ হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ এবং সূর্য যখন সংঘর্ষ বেঁধে যাবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। ভাগবো কোথায়, পালাবো কোথায়, আত্মসম্বরণ করবো কোথায়? তুফান শুরু হয়ে যাবে। এই তুফান যখন শুরু হয়ে যাবে, তখন মানুষ আস্থা নেবে কোথায়? রাস্তা থাকবে না, তখন পালানোর জায়গা ছুটে পাবে না, তখন শুরু হয়ে যাবে তুফান। আল্লাহ পাক বললেন, কাল্লা লা ওয়াজার, ভাঙার কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই, কোথাও পালাতে পারবে না। ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার, আমার কাছেই ফিরে আসতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? আমার কাছেই ফিরে আসতে হবে, কোথাও পালায় যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে সেখানে যখন আমরা যাব, কি নিয়ে যাব? সম্পদ গোছানোর প্রয়োজন আছে না নাই? টাকা দিয়ে সেখানে যাওয়া যাবে না, ধনরাশি দিয়ে সেখানে যাওয়া যাবে না, প্রাচুর্য দিয়ে সেখানে যাওয়া যাবে না, আমল নিয়ে যেতে হবে। এই আমল হলো
আমাদেরকে তেলাওয়াত করতে হবে, নামাজে আসতে হবে, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে হবে এবং সম্পৃক্ততার মাধ্যম দিয়ে আমাদের জীবনকে তৈরি করতে হবে। আজ যাকে দেখতে পারি না সেই কালকে আমার পালকি ধরবে, যেরকম ঠিক কিনা? আজকে যার মাথায় লাঠি মারতে যাচ্ছি, কাল সে আমার পা টিপে আমাকে সেবা করবে। আজ পৃথিবীতে এ ধরনের প্রহসন চলছে, আমরা এই জিনিসগুলো বুঝে নিতে পারছি না। এই জন্য মৃত্যুর পালকি যখন আমাদের সামনে প্রেজেন্ট হবে, এই ঝরণ যখন আসবে, তখন আমরা সবাই একাকার হয়ে যাব। এই জন্য সম্রাট মাহমুদ তার ভিত্ত আওয়াজকে সাথে নিয়ে নামাজের মধ্যে ঢুকলেন। নামাজের মধ্যে ঢুকে ভূত আয়াস তার পাশে নামাজে যেতে চায় না, কারণ সে হলো চাকর। প্রেসিডেন্টের সামনে কেমনে দাঁড়ায়, নিজেকে নাজুক নাজুক মনে করছে। সম্রাট মাহমুদ ভূত আয়াসকে সামনে একাকার দাঁড় করায় দিয়ে বলছেন, আমরা বক্তব্য কোনো বক্তব্য নাই তো, দাঁড় করায় বলছেন, এক হি সাথ হাম খড়ে হো গয়ে মাহমুদ আয়াস, এক হি সাথ হাম খড়ে হো গয়ে महमूद आयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। মাহমুদ বলছে, হে বুদ্ধ আয়াস, এখন আমরা সবাই মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছি। আমার প্রেসিডেন্টের প্রেসিডেন্টিত্ব নাই, তোমার চাকরের চাকরিত্ব নাই, আমরা সব এক আল্লাহর গোলাম হয়ে গেছি। জোরে করে মারহাবা। সুতরাং সবাই একাকার হয়ে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভেঙে একমাত্র মহান সত্তার কুদরতি কদমে যদি কাতারবন্দি হয়ে সেজদায় পড়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে বাগান তৈরি করে দেবেন, বেহেশতি বাগান। জোরে করে মারহাবা। সেই অ্যাসোসিয়েশন, সেই মেন্টালিটি, সেই সম্পদ আমাদেরকে তৈরি করতে হবে। বন্ধুরা আমার, মোহাম্মদ আনসার আলী কাশিছাড়া নগদ 500 টাকা বলেন মারহাবা।